গড়বেতা হাই স্কুলের ছাত্রীকে ধর্ষণ। এদিন তারা একরিয়াতে ছাত্রীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন আইএসএফ দলের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট প্রতিনিধি দল। এদিন তারা পরিবারের সাথে কথা বলতে আসে। যে কোনো ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকী। তিনি ফোনালাপে কথা বলেন, পরিবারের লোকের সাথে যে কোনো ধরনের আইনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আচ্ছা, এবার অভিযোগ হয়ে দায়ের হয়েছে, গ্রেফতার হয়েছে, মেয়েটির মেডিকেল হয়েছে না? মেডিকেল রিপোর্ট হয়নি মনে হচ্ছে। না, মেডিকেল হয়েছে, মেডিকেল হয়ে যায়, কোর্টে তুলবে কেন? মেডিকেল হয়েছে, আপনি কোর্টে ওঠার কথা ছিল। কোর্টে উঠেছে, কোর্টেই কি আছে তুমি? ঠিক আছে, যা কাগজ আছে কাগজে জেরক্সগুলো এখানে দিয়ে দিন, এই ছেলেটির হাতে ছবিগুলো তুলে দিন। ঠিক আছে, পাঠিয়েছি। বলছিলাম জি যে আপনাকে আসতে হবে এখানে। আচ্ছা, আমি দেখছি যদি আমার তো অ্যাসেম্বলি চলছে, কাগজের ছবিগুলো সব তুলে দিন, আমি উকিলকে পাঠাই। প্রয়োজনে আমি উকিল দেবো, একটা ভালো উকিল দেবো, ওটা লাগে উকিলদের লড়াই হবে, ব্যাটাকে ছাড় না হয়। হ্যাঁ, ঠিক আছে, ফাঁসি চাই আমরা, সর্বোচ্চ যাতে শাস্তি হয় তার ব্যবস্থা হবে। ঠিক আছে, আপনি আসার ব্যবস্থা করবেন। যে কাগজগুলো তো এখন গড়বেতা কোর্টে চলে, মেদিনীপুর কোর্টে গেছে, তো আজকে কোর্টে উঠেছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে, শোন, যখন আসবে কাগজের ছবি তুলে এই ছেলেটির নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, কি বলবো, কি কি ধারাই মামলা দিয়েছে আমাদেরকে একটু দেখতে হবে। পক্সো মামলা হবে, কিন্তু পক্সো 6, 5, 3, 2 আছে। পক্সো মামলায় হয়েছে, পক্সো ধারা আছে, শুধু মামলা পক্সো হবে না, বুঝতে পেরেছেন তো? কোন ধারাতে করেছে সেটা জানতে হবে, আগে দেখতে হবে, উকিলকে দেখাতে হবে। ঠিক আছে, সরকার পক্ষে সন্ধ্যে নাগাদ এদের পরে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওটা কাগজ, হ্যাঁ কাগজটা আসুক, ওটা সন্ধ্যা নাগাদ আজকে আমি ওটা। সহযোগিতা করবো, আইনি সহযোগিতা। অবশ্যই চাই আমরা, তার জন্য পূর্ণ সহযোগিতা করবো, আইনি সহযোগিতা অবশ্যই চাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা আসছিলাম আইএসএফের ছাত্র সংগঠনের পক্ষ থেকে, আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আসছিলাম। আজকে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা থানার অন্তর্গত একারিয়া গ্রামে একটা নাবালিকা, 13 বছরের নাবালিকার উপর কি নির্মমভাবে একজন, তার পরিচয় যেটুকু আমরা গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারলাম যে সে শাসকের ছত্রছায়ায় থাকে এবং সে শাসকের তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, এবং সে নাকি তার গ্রামে, দেখতেই পাচ্ছেন আপনারা যে বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছেন যে খুব দরিদ্র মানুষ, তারা চাষবাস করে। বাবা এবং মা, আমরা যতটুকু জানলাম যে তারা খুব একটা মানে প্রতিবন্ধী, এবং মেয়েটাও একটু প্রতিবন্ধী টাইপের, তাই তো? তারা হচ্ছে বাবা মাঠে তিল গাড়তে গিয়েছিল, সেখানে মা বাবা দুজনেই গিয়েছিল, তাদের কাছে খাবার দেওয়ার জন্য গিয়েছিল। তারপর রাস্তায় আসার পথে ওই কুলাঙ্গার, যে মানুষরূপী দু পায়ে পশু, সে তাকে মুখকে তার আটক করে ধরে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে তাকে নির্মমভাবে তার শারীরিক নির্যাতন করে। তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এবং ঘটনাটা মাকে বলে। তারপর সেটাকে শাসক দলের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের মানুষ রুখে দাঁড়িয়ে সেটাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। এখন যতটুকু আমাদের কাছে খবর যে তারা যাই হোক তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কোন ধারায় মামলা করা হয়েছে শুনছি যে পক্সো মামলা করা হয়েছে, কিন্তু পক্সো মামলার ধারা থাকে। হয়তো আজকে আপনারা জানেন এই কিছুদিন আগে কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী তিলোত্তমা বোনকে ধর্ষণ করে সে আজকে বিচার পেল না। এরকম করে দিকে দিকে আপনি যেটাই দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত। আজকে যদি আমরা এদের বিরুদ্ধে না পদক্ষেপ নিই, না রুখে দাঁড়াই, আমরা কিন্তু আগামী দিনে আরও এইসব ঘটনা বাড়তেই থাকবে। আজকে মা বোনেদের নিরাপত্তা কোথায়? তাই বলবো আমরা বাড়ির লোকের সাথে এখন যতটুকু খবর পেলাম আজকে কোর্টে তোলা হয়েছে ওই ব্যক্তিকে, নির্যাতন করেছে তাকে এবং নির্যাতিতার পরিবার, তারা গেছে। এবং আমরা নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দল আমরা আসছিলাম, এসে বাড়ির লোকের সাথে কি ঘটনা হয়েছে সব কিছু খুলে জানলাম, এবং আমরা আশ্বাস দিয়েছি এবং ফোনের মাধ্যমে নওশাদ সিদ্দিকী বার্তা দিয়েছে যতটুকু আইনি সহযোগিতা করার দরকার
নওশাদ সিদ্দিকী নিজে উকিল পাঠিয়ে সহযোগিতা করবে এবং আপনাদের গ্রামের মানুষকে কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। আপনারা যদি পাশে থাকেন, আপনারা কোনো শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, এটাই আপনাদেরকে বার্তা। আপনারা হয়তো ভয় দেখাবে অনেক কিছু, ধমকানি চমকানি, সেই সবকে উপেক্ষা করে আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী বলেছে, বার্তা দিয়েছে, আপনারা শুনেছেন, নওশাদ সিদ্দিকী বার্তা দিয়েছে যে তিনি আশ্বাসও দিয়েছেন যদি সময় পান তিনি নিজেও আসবেন। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।